প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রী যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে ঠাকুরের নাম করতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রী যুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রী যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যেখান থেকে জানরাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন, তাঁদের শ্রী যুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আর আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন যতদিন বেঁচে থাকি এইভাবে ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। শ্রী শ্রী হরি নীলামৃত ঐশী শক্তির উন্মেষ ও মৃত গরুর জীবনদান, পৃষ্ঠা নাম্বার 62। তিনজনে ঠাকুরালি করিয়া বেড়াও, কি গুণেতে বসে বসে এত ভাত খাও। ঠাকুরালি করে এত ভাত খেয়ে ফেরো, গো গৃহে মরেছে গরু রক্ষা গিয়া করো। এই কথা কাকে বলছে? কে বলছে? এই কথা ঠাকুর বলছে বিশ্বনাথ ব্রজ নাটুয়াকে আর হরিকে। কে বলছে? কৃষ্ণদাস বড় কর্তা বলছে যে তোমরা এই যে ঠাকুরালি করে বেড়াও আর কাম কার্য কিছু করো না, খাইয়ে বেড়াও আর ই করে বেড়াও। এখন ওই গৃহে গোয়ালে গরু মরতিছে, পারো যদি যাও রক্ষা করো। বেড়াই যে খেয়ে খেয়ে করিলি পয়মাল, এই গরু বাঁচিলে বুঝিব ঠাকুরাল। তাহলে তোরাই যে না কাম না রে কাম কাজ না করে সারাদিন ঠাকুরের নাম করে বেড়াও, ঠাকুরালি করে বেড়াও, তাই গরু যদি বাঁচাতে পারো তাহলে বলবো তোমাকে ঠাকুরালি জোর আছে। তা পারো যদি ওই গরু বাঁচাও। বড় কথা কৃষ্ণদাস হরিচাঁদ ঠাকুরকে বলতেছি, আর ওই বোঝো নাটু বিষয় বলছে বিশালে বাসালি বলে ওরে হরিদাস, এই গরু বাসাইয়া খাওয়া দে কি ঘাস। তবুও সে তন ফেলে না। আজকে আমরা সামান্য আমাদের দেহের দাঁত, তাই তার যত্ন নিতে বুঝি না। দেহের জিনিসটাই যত্ন নিতে বুঝি না। দাঁত কখন কি করে কেউ বুঝি না। অথচ দেখো এই কৃষ্ণদাস বড় কর্তা এখনো তার ঠাকুরের প্রতি পুরো বিশ্বাস আসেনি। এর আগে কিন্তু বিষেরে বাঁচাইছে ঠাকুর। তাও বলছে যে এই গরু যদি বাঁচাতে পারো তাহলে বসবো তোমাকে ঠাকুর আনি। তাও এই কথা বলে না বিষারে তো বাঁচালি, গরুটা বাঁচা, এই কথা কিন্তু বলে না। বিষারে বাঁচালি বলে ওরে হরিদাস, এই গরু বাঁচাইয়া খাওয়া দেখি ঘাস। বড় সাধু ব্রজা তুই পাগলা কেলাস, হরির সঙ্গে তো তুই অনেক বেড়াস। এই গরু আজ যদি না পারো বাঁচাতে, তাহলে তোমাদের আর নাহি দিব খেতে। তাহলে তোরা যে হরির সাথে মিশে ঠাকুরানি করে বেড়াস, এই গরু যদি আর তোরা বাঁচাতে না পারিস তাহলে এইবার তোদের আর খেতেও দেব। এত শুনি ব্রজ সাহেব ঠাকুরের বিতে, ঠাকুর ব্রজকে বলে দিলে ইঙ্গিতে, যারে ব্রজ আমি তোরে দিনু এই নড়ি, ওট বলি বলদের মারো গিয়া বাড়ি। হুঙ্কার করিয়া ব্রজ করি
হরিধ্বনি বলদের পৃষ্ঠে বাড়ি মারিল অমনি। তখন ওই কথা যখন বড় কথা কর্তা কৃষ্ণদাস বজরে বলল, তখন ব্রজ কার দিক তাকাবে? ব্রজ ঠাকুরের দিক তাকাইছে। ঠাকুর তখন ইশারা দিয়ে বজরে বলছে, এই রে এই নড়ি নিয়ে, এই নড়ি নিয়ে ওরি গুলে দিয়ে বলদের পুঙ্গায় বাড়ি। হ্যাঁ, আর ব্রজ ওই নড়ি ওরি সাদের কি আর ব্রজ সুখ করে? ব্রজ ওই দড়ি নিয়ে দিয়েছে বলদের পিছনে বাড়ি, ওরি বলে চালু করে, আর বলদ উঠে দাঁড়াইছে গরু। হরি নামে মানুষও বাঁচে, গরুও বাঁচে, সব কিছু বাঁচে। ওঠ ওঠ ওরে গরু, রলি কেন শুয়ে? ও বনি উঠিয়া গরু গেল দাঁড়াইয়ে। যে পতির জমিতে ঠাকুর বসেছিল সেই জমিতে গিয়া ঘাস খাইতে লাগিল। বড় কর্তা বলে, ওরে বোঝ হরিদাস, অপরাধী হয়েছি তোমাদের পাশ, আজ হতে চিনিলাম তোমার সভাকারে। এত বলি বড় কর্তা অন্যায় করে। এখন এই যখন এই গরুরে মারছে, এখন গরু যে জমিতে হরিচাঁদ ঠাকুর বসেছিল, গরু যায় সেই ঠাকুরই পাশতে সেই জমি দেখা। তখন বড় কথা কৃষ্ণদাস বলছে, ওরে বোঝো, ওরে নাটু, ওরে হরিচাঁদ, আমি তোদের কাছে অপরাধী হয়েছি, তোদের না চিনতে পেরে কত কটু কথা বলেছি। ঠিক আছে, এই অনুনয় বিনয় কৃষ্ণদাস রচিল তারক চন্দ্র মহানন্দ ভাসে। বড় কর্তা শুকনি রে মহানন্দে ভাসে। হরি বল।